না একটা কথা আছে, রাখবে? আমি কি জান বলো। তারপরে মামা 8 সেকেন্ড একটা ভয়েস, এটা শুনি। আমার না বাসায় ভালো লাগছে না, চলো না আমরা ভাইগা হানিমুনটা করে আসি। মামা বুঝছস, তুই তো ভালো অফার দিছ মামা। ভালো অফার দিছে না? বিয়েটা করতে দিতেছিস না না, আমার তো একটু জানার দরকার মামা, যে ওর বাসায় কেন ভালো লাগে না, তাই না? তো আমি ওকে জিজ্ঞেস করলাম কি বলো এগুলা, বাসায় কেন ভালো লাগে না। তারপরে মামা একটা ভয়েস বাড়াইছে, একটু শুন। হ্যাঁ, আমার আম্মু না অনেক সিক, 7 দিন ধরে হসপিটালে অ্যাডমিট। বাসায় সব কাজ আমার করতে হয়, আবার ছোট ভাইয়েরও কেয়ার করতে হয়। আমার আর এগুলা ভালো লাগছে না, আমাকে নিয়ে যাও প্লিজ। কথাটা বুঝছিস মামা? ওর মা সিক, হসপিটালে ভর্তি, ওর মা অনেক সিক থাকে, এই কারণেও বাসা থেকে আইসা পড়বে, ওর বাসায় ভালো লাগতেছে না, বাসায় ওর কাজ করতে হয়। তো এইরকম মেয়ে যদি আমি আনি মামা, তাহলে তো আমার ভালো লাগবে না। এর জন্য মামা আমি একটা ভয়েস বাড়াইছি, এটা শুন মামা। এই বলে তুমি আমার সাথে চলে আসবা? ধরো আমি তোমাকে বিয়ে করলাম, তারপরে যদি আমি সিক হই তখন তুমি কি করবা? ভালো এটা প্রশ্ন না, যদি আমি সিক হই তাহলে ওই কি করবো? এটাই তো দূরে পালা যাবো, ভালো লাগে না। দৌড়ে পালায় যাইবে, তাই না? তারপরে মামা ও আমার মামা 11 সেকেন্ড একটা ভয়েস দিচ্ছে মামা, এটা একটু শুন মামা। তুমি তো আমার জান পরাণ ময়না পাখি, তুমি সিক হলে তোমার পায়ের কাছে বসে থাকবো, তোমার যত্ন করব। মামা